ওই ষষ্ঠীতে কি কিনবি শাশুড়ির জন্য? চুড়িদার নেই, পরে দেখবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরে আমি নিজের বাড়িতে, মানে আমি যেখানে থাকতাম ওখানে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি এখানেই এসে আছি। আর এখন বাবুকে নিয়ে একাই, মানে আমি, বাবাই আর বাবু তিনজনই থাকি। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যেহেতু জামাই ষষ্ঠীর আগের ব্লগ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর কবে ব্লগ শেয়ার করব, বিয়েবাড়ির ব্লগ এখনও অনেক জমে আছে। তো যাই হোক, কি করব বলো, বাবুকে নিয়ে এখন আর যে এডিট করব সমস্ত কিছু তো একাকেই করতে হয়, ওই জন্য আর করা হয়ে ওঠে না। তো আমি পুজো করে নিচ্ছিলাম। এখন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, 6টা 6:30টার মধ্যে উঠে যাই, কারণ না হলে আমি এই কাজগুলো কমপ্লিট না করে নিলে বাবুর জন্য আমি টাইম দিতে পারবো না। কারণ ও উঠে পড়লে তো ওকে নিয়ে আর কোনো কাজ করা সম্ভব না। তাও অনেক সময় কি হয়, ওকে কোলে নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়। তো যাই হোক, আজকে খুশিও এসেছিলো, তাই আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল। আর এখন না আমি ফুল পাই না ঠাকুরকে দেওয়ার মতো, কারণ আমার যত ফুল গাছ ছিল তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে, ওই ফুল গাছগুলো সমস্তটা শুকিয়ে গেছে। আর আজকে খুশি বাড়ি থেকে আসার সময় ওকে বলে দিয়েছিলাম যে তুই আসার সময় ফুল আনবি। তো ওই জন্য আজকে সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর ভাইয়ের বিয়ের পরে এই বাড়িতে যখন ঢুকি, বাড়ির অবস্থা এত খারাপ ছিল, আমার পুরো পরিষ্কার করতে, সমস্ত কিছু গুছিয়ে উঠতে 15 দিন মতো টাইম লেগেছে। তারপরেও এখনও অনেক কিছুই গোছানো হয়নি। তো যাই হোক, এখন পুজো করে নিচ্ছি, নিয়ে আজকে একটু যাব জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। আমরা তো পুরনো হয়ে গেলাম বলতে গেলে, 4 বছর, এই বছরের জামাই ষষ্ঠীটা 4 বছরের পড়লো। আর ভাইয়ের এই বছর নতুন, যেহেতু 1 মাস ওদের বিয়ে হয়েছে, তো ওরা তো জামাই ষষ্ঠীতে যাবে, তাই ওদের টুকটাক কেনাকাটা আছে, ওইগুলোও করব। তারপর পিসেমশাই আসবে, পিসেমশাই যাবে ঠাকুমার কাছে ফোঁটা নিতে। তো সমস্ত কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের। আর একজন ঘুম থেকে উঠলো, ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে হাসিটা দেখো শুধু। তার ডাইপারটা চেঞ্জ করতে হবে। বাবা শোনাই, তাকাও, শোনাই, হ্যাঁ এটা কি তাকানো গো, এত লজ্জা, দেরি করে উঠেছে বলে। লজ্জা, লজ্জা। আচ্ছা শনিবার কালকে কাটবো। শোনাই, ও শোনাই, একটু তাকাও। তারপর এদিকে বাবুকে স্নান করিয়ে 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দিয়ে একটু ভাত খাওয়াচ্ছিলাম। এখন এই অল্প একটু করে ভাত দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও খায় না, ওই 1 চামচ মতো এদিক ওদিক করে খায়, তারপর কিন্তু ও খায় না। তো যাই হোক, ওকেই নিয়ে বসছিলাম, পুরো ঘেঁটে যা অবস্থা করে, আমাকে পুরো এঁটো করে দেয়। আর আজকে একটু এই শাক ডাল সমস্ত রকম দিয়ে একটু সবজি দিয়ে ওটাই বানিয়েছিলাম, ওটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর আমাদের খাবারটা মা পাঠিয়ে দিয়েছিল। মা এখন কি করে, মাঝে মাঝে রান্নাবান্না করে পাঠিয়ে দেয়, কারণ তো আজকে নিরামিষে রান্না করেছে পটল ভাজা, এদিকে কলমি শাক ভাজা। মোটামুটি কিছু হোক না হোক, আমার বাবার বাড়িতে রেগুলার শাক পাবে, মোটামুটি প্রতিদিন শাকের একটা আইটেম হয়। তো আজকে দেখি কলমি শাক ভাজা করেছে, তার সঙ্গে শুক্তো আর একটা ঢ্যাঁড়সের তরকারি। নিরামিষে এইসবই রান্না করে পাঠিয়েছিল। তারপর খুশি স্নান করে নেওয়ার পরে দুজন এখন খেতে বসে গেছি। এদিকে খুশি খেতে বসছে, আর একজনকে দেখো এদিকে। ওই বাবা শোনাই, কি করছো ওটা? এটা কি হচ্ছে, কি করছো তুমি এটা? সারাদিনে 3টা 4টা করে, 4টা কি আরো বেশি ড্রেস চেঞ্জ করতে হয়। এখানে এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর একদম তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়ার পরে টানা ঘুম দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বাবুকে রেখে, পিসেমশাই, আমি, তারপর ভাই সবাই মিলে বেরিয়েছিলাম। আর ভাইয়ের বউকে, মানে গার্গীকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে গেছিলাম পাঞ্চলি মহলে, ওখানে দেখছিলাম ঠাকুমার জন্য শাড়ি।
এখানে এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, আর আমার ঠাকুমা একটু ডিপ কালার পরতে পছন্দ করে, তাই শাড়িগুলো দেখছিলাম। এর মধ্যে একটা শাড়ি নিয়েছি। তো কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় তো পরে শেয়ার করব, কারণ পিসেমশাই এইবার গ্রামের বাড়ি যাবে ওখানে মানে জামাই ষষ্ঠী নিতে। তারপর চলে এসেছিলাম পাঞ্জাব ফ্যাশনে। এখানে কিছু ড্রেস দেখছিলাম, 3 পিসের সেট দেখছিলাম। তো এখান থেকে গার্গী একটা চুড়িদার নিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো এখানে বেশ কালেকশানগুলো বেশ ভালো লাগলো। আর আমার না এই যে কট সেটটা আছে, এই কট সেটটাও বেশ ভালো লাগছিলো। তো নিজের জন্য ভাবছিলাম নেব, তারপর নেওয়া হয়নি। তো ও একটা চুড়িদার নিয়েছে, আর এই যে পিঙ্ক কালারের যেটা, তো ওটা সবারই পছন্দ হয়েছে। আর কালেকশানগুলো দেখো বেশ ভালো ছিল কিন্তু 3 পিসের সেটগুলো। তো এখান থেকে যেটা নেওয়ার ওখান থেকে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম ভাইয়ের ড্রেস আনতে। আর বিয়ের পরে যেহেতু ওদের প্রথম জামাই ষষ্ঠী, ওদের এক্সাইটমেন্টটা বেশিই থাকবে এবং ওদের কেনাকাটা সমস্ত কিছু গুছিয়ে সব কিছু নিয়ে যেতে হবে। ভাই জামাই ষষ্ঠীতে কী কিনবি শাশুড়ির জন্য? চুড়িদার নেই না জিন্স? পরে দেখবে। ভাই এটা দেখ, এটা এটা না, উপরে না, নিচেরটা, 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 এটা এটা দেখ না, না সেটা না, এটা দেখ, এটা ভালো লাগছে, এইটা 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 এটাই ভালো লাগছে। প্রতিবারের মতো আমরা এইবারও প্যান আমেরিকাতে এসেছিলাম। এখানে শার্টের কালেকশান বরাবরের জন্য মানে খুবই ভালো। তো প্রত্যেকটা শার্টই পছন্দ হয় এবং প্রাইসগুলো তো তোমাদেরকে বলেছিলাম এর আগেও, রিজনেবল প্রাইসেই থাকে। তো আর প্রত্যেকটা শার্টই ভীষণই ভালো ছিল। তো এখানে ভাইয়ের শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হলো, তারপর বাবাইয়ের জন্য কিনলো, তারপর হচ্ছে ভাই নিজের জন্য কিনলো। তো যাই হোক, এখান থেকে যা যা নেওয়ার ছিল সমস্তটা নিয়ে এখন আমরা বাড়ি যাব। আচ্ছা, এই বিয়ে নিয়ে বা আমাদেরকে নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, যদি আমাদের সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছি একটা Q&A ভিডিও বানাবো, তো ওই জন্যই তোমাদেরকে বলা। তো তারপর বাড়ি আসার পরে দেখো চিকেন রান্না হচ্ছিলো বাবার বাড়িতে, সবাই খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়ি চলে গেছিলাম। আজকে রান্নাটা কিন্তু গার্গিই করেছিল।